আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অর্থাৎ অনুশীলনী 9-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে। যে বহু নির্বাচনীগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে। বোর্ড পরীক্ষায় যেহেতু এসেছে সেগুলা স্কুলের পরীক্ষায় এবং সামনের বোর্ড পরীক্ষায়ও আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই বহু নির্বাচনীগুলো থেকে উক্ত অধ্যায়ের বহু নির্বাচনী সম্পর্কে এবং অঙ্ক সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যায়, যার কারণে এই বহু নির্বাচনীগুলো খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে পরীক্ষায় একটা বহু নির্বাচনী করার জন্য 1 মিনিট সময় থাকে এবং এটার জন্য নাম্বার থাকে 1। অনেক সময় দেখা যায় একটা বহু নির্বাচনী একটা অঙ্কের সমান, একটা অঙ্কের সমান হলেও এটার জন্য আপনি একই পাবেন, ছাড় পাবেন না। তো সেই ক্ষেত্রে কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে একটা বহু নির্বাচনী আনসার করতে হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব। তবে আগে বলে রাখি, বিগত ক্লাসগুলোর মতো প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে আপনাকে বহু নির্বাচনী আনসার করার জন্য অবশ্যই উক্ত অধ্যায়ের সূত্রগুলো শিখতে হবে। সেটা যদি ত্রিকোণমিতি হয় ত্রিকোণমিতির সূত্রগুলো শিখতে হবে এবং ত্রিকোণমিতির মানগুলো আপনাকে জানতে হবে। সেটার একটা চার্ট এবং সূত্র আমি আগে আমার চ্যানেলে আপলোড করে রাখছিলাম। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং খুব সহজে এগুলা আয়ত্ত করতে পারবেন বলে আমার মনে হয়। এখানে প্রথমে আছে tan ইন্টু থিটা মাইনাস 45 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিটা ইকুয়াল টু কত। এটা এসেছে রাজশাহী বোর্ড 2024 থেকে। 1 নম্বর সমাধান আমি রাফ হিসেবে ব্যবহার করব। আপনারাও পরীক্ষায় যে খাতাটা দিবে এর শেষের দিকে গিয়ে 2-3টা পৃষ্ঠা রাফ হিসেবে ব্যবহার করবেন। বা এই tan যেভাবে আছে সেভাবে লিখলাম। আমাকে দেখতে হবে √3 tan এর কত ডিগ্রি মান। কার দেখব? tan এর। তাহলে √3 হলো tan এর 60 ডিগ্রি মান। tan 60 ডিগ্রি। √3 কিন্তু আরো বিভিন্ন কিছুর আছে, আমার বিভিন্ন কিছু দেখার দরকার না, আমি শুধু tan এর দেখব যেহেতু এখানে tan এর আছে। সুতরাং tan বাদ দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস বিপরীত পাশে গেলে হবে প্লাস 45 ডিগ্রি সমান 105 ডিগ্রি। অর্থাৎ থিটার মান হবে যে 105 ডিগ্রি। আমি এখানে উত্তর লিখতে পারি 105 ডিগ্রি। আপনি যেখানে 105 ডিগ্রি আছে সেই নাম্বারটা আপনি বৃত্তপটটা ভরাট করে দিবেন। এই অঙ্কগুলো যারা বুঝে এই রাফটা না করেও তারা শর্টকাটে এটা করতে পারে, তার মানে তাদের জন্য এই অঙ্কটা করতে 5 সেকেন্ডের ব্যাপার হবে, মাত্র 5 সেকেন্ড। চিন্তা করতে পারছেন? আপনি যদি অঙ্কগুলো চর্চা করেন এবং সূত্রগুলো আপনার জানা থাকে তাহলে আপনি 5 সেকেন্ডে প্রতিটা বহু নির্বাচনী সমাধান করতে পারবেন। তাছাড়া এভাবে সহজে শর্টকাট নিয়মেও আপনি শেষ করতে পারবেন। 2 নাম্বার ঠিক একই অবস্থা। এখানে cot ইন্টু থিটা মাইনাস 30 ডিগ্রি আছে। 1/3 cot এর কত ডিগ্রি মান দেখতে হবে। আমি খুব সহজে বলে দিই অঙ্ক এটার সাথে মিলিয়ে। 1/√3 হলো cot এর 60 ডিগ্রি মান। cot এর কত ডিগ্রি মান? 60 ডিগ্রি। এই যে শর্টকাট কিভাবে করবেন। এখন cot এর যেহেতু 60 ডিগ্রি মান বের করছি, এটা হলো মাইনাস, বিপরীত পাশে গেলে সেটা কি হবে? প্লাস 30। তাহলে 60 আর 30 যোগ করলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিটা কার মান? থিটার মান। আমি এটার সাথে মিলিয়ে বলছি আর কি। থিটার মান হলো 90 ডিগ্রি। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কত সহজে আপনি শর্টকাটে এটা করতে পারবেন। তাইলে থিটার মান আমি কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি। কিন্তু আমাকে এখানে বলছে sin থিটা ইকুয়াল টু কত। তো sin থিটা মান বের করার জন্য আমাকে যেটা করতে হবে, sin থিটার মান যেহেতু 90 ডিগ্রি লিখলাম। 90 ডিগ্রি করতে গিয়ে পেলাম এই যে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আমি শুধু থিটার জায়গায় 90 ডিগ্রি বসাইছি। আর sin 90 ডিগ্রি মান হলো কত? 1। এই অঙ্কটা এসেছে কুমিল্লা বোর্ড 2024-এ। এরপরে 3 নাম্বার 2 sin থিটা ইকুয়াল টু 1 হলে cot থিটা ইকুয়াল টু কত। এই অঙ্কটা অনেকভাবে সমাধান করা যায়। চিত্রের মাধ্যমেও সমাধান করতে পারবেন, চিত্র ছাড়াও সমাধান করতে পারবেন। 2 sin থিটা ইকুয়াল টু 1 বা sin থিটা ইকুয়াল টু 2 গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে হাফ। এখন আপনাকে দেখতে হবে হাফ এটা sin এর কত ডিগ্রি মান। হাফ হলো sin এর 30 ডিগ্রি মান, বসালাম 30 ডিগ্রি। সুতরাং sin উভয় পক্ষ থেকে বাদ দেন, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি। এখন প্রশ্ন হলো যে cot থিটার মান বের করো। তাহলে লিখতে পারি cot থিটা ইকুয়াল টু
কট লিখলাম, থিটার মান হলো কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমাকে যেটা বের করতে হবে কট 30 ডিগ্রির মান কত। কট 30 ডিগ্রির মান হলো √3, এই √3। আপনি যেখানে √3 আছে সেখানে বৃত্তটা বরাদ করে দিবেন। এভাবে আপনি এমসিকিউর খুব সহজে সমাধান করতে পারবেন। তবে কথা হলো আপনাকে সমাধান সহজে করার জন্য আপনাকে আগে সূত্রগুলো সম্পর্কে জানতে হবে এবং মানগুলো টুটস্থ মুখস্থ থাকতে হবে। অনেকেই করে কি, অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক মান আছে, 30টা মান আছে, সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90, এভাবে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এগুলা অনেক সময় রাফে লিখে রাখে আগে থেকে লিখে রাখার সুবিধা কি, আগে থেকে লিখে রাখে এই জন্য পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে কোনো সময় দেখে সেখান থেকে মান বসাইতে পারে। বুঝছেন? সেটার জন্য তো আপনাকে শিখতে হবে। এরপরে চিত্রের মাধ্যমে কাজগুলো আপনাকে সমাধান করতে হবে। এই চিত্রটা এসেছে রাজশাহী বোর্ড 2024-এ। এখানে চিত্র হতে সাইন থিটা ইন্টু সেক থিটা এর মান কত। আপনাকে এটা সমকোণ দিয়ে আছে আর এই সূক্ষ্মকোণটা হলো থিটা। তাইলে পি কিউর মান কি দিয়ে আছে, √3। এটা হলো বিপরীত বাহু, এটাকে লম্ব বলা হয়। আর কিউআর মানে হলো ভূমির মান হলো 1। আমার কাছে লম্ব দিয়ে আছে, ভূমি দিয়ে আছে, আমি সেখান থেকে অতিভুজের মান বের করতে পারবো। অতিভুজের মান বের করার সিস্টেম কি, আমরা জানি অতিভুজ হলো সবচেয়ে বড় বাহু, অতিভুজটার নাম হলো পিআর। পিআর এর মান বের করার জন্য অন্য যে দুইটা ছোট বাহু আছে সেই দুইটা বাহু আমাকে যোগ করতে হবে, অর্থাৎ পি কিউ স্কয়ার প্লাস কিউআর হোল স্কয়ার। এটা সহজ। পিআরটা বড় বাহুটা বের করার জন্য অন্য দুইটা ছোট বাহুর বর্গটা যোগ করতে হবে, ইকুয়াল টু, এখন এখান থেকে পি কিউর মান আছে কত, √3। তাহলে আমি √3 স্কয়ার বসালাম প্লাস কিউআর এর মান আছে 1। স্কয়ার বর্গমূল কাটা যায়, তাইলে তাকে 3 স্কয়ার 1 স্কয়ার হয় 1 সমান 3 আর 1 কত হয় 4, আর √4 এর মান হলো কত 2। বিষয়টা আশা করি বুঝছেন। 4 এর বর্গমূল হলো কত 2। তাহলে আমি এখানে যেহেতু 2 পেয়ে গেছি, আমার একবার লাগবে সাইন থিটা আর একবার লাগবে সেক থিটা। এখানে সাইন থিটা ইনটু সেক থিটা ইকুয়াল টু সাইন মানে হলো লতি। আমরা তো কোণগুলোর মধ্যে সম্পর্ক কিভাবে নির্ণয় করতে হয় জানি, সাইন লতি বুতি লবু। সাইন মানে হলো লতি মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব আছে পি কিউ। আমি বোঝানোর সুবিধার্থে আমাদেরকে ভেঙে করে দিচ্ছি। সেক, তাইলে সাইন কস মানে হলো বুতি, কস মানে কি বুতি, কসের বিপরীত হলো সেক। তাইলে বুতির জায়গায় সেখানে হবে অতিভুজ উপরে হবে ভূমি নিচে হবে, অতিভুজ উপরে ভূমি নিচে। অতিভুজ কে আছে পিআর, ভূমি কে আছে কিউআর। এটা হলো সাইন মানে লতি, লম্ব উপরে অতিভুজ নিচে। এটা হলো সেক হলো কসের বিপরীত, অর্থাৎ কস যা হবে তার উল্টোটা হবে। কস মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আপনি লিখবেন যে সেক মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো পিআর আর ভূমি হলো কিউআর। তো এখান থেকে কেটে দিতে পারেন, পিআর উপর নিচে কেটে দিলাম। এখন পি কিউর মান কত আছে, পি কিউর মান হলো √3। কিউআর মান হলো 1, তো নিচে 1 না বসালে হয়, অর্থাৎ √3। এই হলো এটা সমাধান, √3। আপনি যদি অঙ্কগুলো সহজে বোঝেন, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বড় করে ভেঙে বোঝাচ্ছি, আপনি খুব শর্টকাটে অঙ্কগুলো করে দিতে পারবেন। আপনার এখানে রাফে যাইতেও হবে না, আপনি এখান থেকে চিত্র দেখে আনসারটা বসাইতে পারবেন। এরপরে 5 নাম্বার, ঠিক একইভাবে আরেকটা চিত্রের মাধ্যমে আপনাকে সাইন বি ইকুয়াল টু কত বের করতে হবে। এই অঙ্কটা এসেছে ঢাকা বোর্ড 2024-এ। এভাবেও কিন্তু বহু নির্বাচনী হয়, এগুলো বোর্ডের অঙ্ক, বোর্ডের বহু নির্বাচনী, এখান থেকে আপনাকে সমাধানটা বের করতে হবে। তাইলে ঠিক একইভাবে এখানে লম্বটা দিয়ে আছে, ভূমিটা দিয়ে আছে, আমাকে বের করতে হবে কি অতিভুজ। আমরা তো জানি অতিভুজ বের করার জন্য আমি এখন সহজভাবে করে দিচ্ছি, যেহেতু এটা স্যারে দেখবেন না, আমি নিজে বোঝার জন্য বিষয়টা করতেছি, সেটাই মনে করেই করতেছি আমি। তাইলে ছোট দুটো বাহু যোগ করতে হবে এবং বর্গ করতে হবে, √3 স্কয়ার যোগ 2 স্কয়ার। তাইলে এখন দেখেন √3 স্কয়ার 9 আর 2 স্কয়ার হয় কত 4 সমান √13। √13টা হলো বিসির মান। এখন যেহেতু সাইন বি এর মান বের করতে হবে, এ কোণ সাপেক্ষে করতে হবে। সাইন বি মানে হলো যে বি কোণ সাপেক্ষে করতে হবে। তাইলে যদি আবার সাইন সি বলতো তাহলে কিন্তু সূত্রটা আরেক রকম হইতো। এ কোণ সাপেক্ষে লম্ব হলো এটা, কিন্তু যেহেতু সাইন বি আছে, সাইন বি সাপেক্ষে বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ এসি হলো লম্ব, হ্যাঁ, আর এ বি হলো ভূমি। তো সাইন মানে হলো লতি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অর্থাৎ উপরে লম্ব হবে নিচে অতিভুজ হবে।
তাহলে এখন দেখেন উপরে লম্ব লম্ব কত আছে, 2 আছে, টোটা বসালাম। নিচে কি আছে, অতিভুজ, তাহলে অতিভুজ কত আছে, √13, এই √13 বসালাম। তাহলে এটার আনসারটা হলো যে 2/√13। কত সহজ। অর্থাৎ আপনি যদি অঙ্ক বুঝেন আপনাকে রাফ করতে হবে না, অনেকগুলো অঙ্ক আছে, আপনার মুখে মুখে চোখে চোখে দেখতে দেখতে অঙ্কটা মিলে যাবে। এটার সমাধান হলো 2/√13। এভাবে আপনি খুব সহজেই ত্রিকোণমিতির বহু নির্বাচনীগুলো শর্টকাটে সমাধান করতে পারবেন যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন এবং আপনি চর্চা করতে থাকেন। আজকের ক্লাস এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।